রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রাবণ মাস শিব ঠাকুরের প্রিয় একটি মাস। এই শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার, না হলে সংসারে চরম দারিদ্রতা লেবে আসবে। আমরা সকলেই জানি যে এই শ্রাবণ মাসটা দেবাদিদেব মহাদেবের মাস। মহাদেবের ভক্তরা অপেক্ষা করে থাকে এই মাসের জন্য। সমস্ত হিন্দুদের কাছে শ্রাবণ মাসটির বিশেষ গুরুত্ব আছে। তাই এই জন্য খাদ্য খাবারেরও বিধি নিষেধগুলো আমাদের প্রত্যেকের মেনে চলাই উচিত। কারণ দেবাদিদেব মহাদেব যদি রুষ্ট হন তাহলে পরিবারে নেমে আসবে দারিদ্র্য ও গৃহে অশান্তি। এই বছর শ্রাবণ মাস পড়েছে 17ই জুলাই থেকে চলবে 17ই আগস্ট পর্যন্ত। শ্রাবণ মাসে আমরা পাচ্ছি 4টি সোমবার। শ্রাবণ মাসের সোমবারগুলো বিশেষ গুরুত্ব থাকে। যদি আপনারাও শ্রাবণ মাসের সোমবারে ব্রত নাও করেন, তবুও চেষ্টা করবেন খাদ্য খাবারের বিধি নিষেধগুলি মেনে চলার। সংসারে মঙ্গল কামনার জন্য মেনে চলবেন এবং শ্রাবণ মাসে অন্তত একটি সোমবার দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করবেন এবং উপবাস রাখা উচিত। এর ফলে গৃহে মঙ্গল হবে এবং অনেক সংসারে উন্নতিও হবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবার চলে আসি বন্ধুরা মূল পর্বে। শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। শিব মন্দিরে বটে এবং বাড়িতেও শিব পূজা করা হয়ে থাকে। সাধারণত গঙ্গা জল ও দুধ দিয়ে রুদ্র অভিষেক করিয়ে শিবের পূজা করা হয়ে থাকে। আর এটাই সব থেকে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে জল অভিষেক করলে শ্রাবণ মাসে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ত্রুটি রাখবেন না শিব ঠাকুরের ভক্তগণরা। কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে ঘটনা ঘটেছিল। সমুদ্র উদ্ধারিত বীজ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা ন্যাস করার জন্য স্বর্গের দেবতারা শিব ঠাকুরকে মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। এর কারণে শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গার জল প্রদান করা হয়ে থাকে। আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন মহাদেবের ভক্তগণরা। এবার চলে আসি খাদ্য খাবারের বিধি ও নিষেধগুলির সম্পর্কে। প্রথমেই বলি বন্ধুরা, এই বিশেষ মাসে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন। বিশেষ করে সোমবার দিনগুলি তো অবশ্যই করবেন। বিশেষ করে যেই 4টি সোমবার পড়েছে সেই 4টি সোমবারে ভুল করেও আমিষ জাতীয় খাবার খাবেন না। এবার বলি বন্ধুরা, যেই খাবারগুলি এই শ্রাবণ মাস চলাকালীন একদমই খাবেন না। প্রথমেই যেই সবজিটি হলো সেটি হচ্ছে বেগুন। শ্রাবণ মাস চলাকালীন বেগুন একদমই খাবেন না। দ্বিতীয়টি যেই সবজিটা হলো সেটি হচ্ছে লাল শাক। বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন একদমই খাবেন না লাল শাক বা কোনো শাক জাতীয় জিনিস। তৃতীয়ত যেই খাবারটি হলো সেটি হচ্ছে কাঁচা দুধ। আমরা সকলেই জানি শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয়, গঙ্গার জল অর্পণ করা হয়ে থাকে। কাঁচা দুধ শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর সমর্পিত এবং এই কাঁচা দুধ ভুল করেও আপনারা শ্রাবণ মাসে গ্রহণ করবেন না। শিবলিঙ্গে অর্পণ করা হলেও সেটি শিবলিঙ্গের জন্য ফলদায়ী, আপনাদের মনস্কামনার জন্য ফলদায়ী। কিন্তু সেটি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের দুধ গ্রহণ একদমই করবেন না। আর যদি এই শ্রাবণ মাস চলাকালীন দুধ গ্রহণ করতেই হয় তাহলে সেটি ভালো করে ফুটিয়ে তারপরেই কিন্তু আপনারা গ্রহণ করবেন। কাঁচা দুধ এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, এই বছর শ্রাবণ মাস পড়েছে 4টি সোমবার: 6ই শ্রাবণ, 13ই শ্রাবণ, 20ই শ্রাবণ ও 27শে শ্রাবণ। এই 4টি সোমবারে যদি আপনারা মহাদেবের নামে ব্রত করেন, এর ফলে অনেক পুণ্য লাভ হবে এবং সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।